ভীষণ গরমে জীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, আল্লাহর রহমতে তখন চারিদিকে বৃষ্টি হয়ে গেল এক পশলা, আর কালো মেঘে ছেয়ে আছে, ভীষণ ঠান্ডা বাতাস বইছে, আকাশে এখনও ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো যেই না বৃষ্টি হয়েছে আজকে, অমনি সবাই আমরা ছাদে চলে এসেছি। মানে বলার মতো না, আজকে গোটাল বাংলাদেশে যে কী রকম গরম গেছে সেটা সবাই অনুভব করেছেন। তো দয়ার মালিক বৃষ্টি দিয়েছে বলেই এত সুন্দর পরিবেশ হয়েছে। আর চারদিকে মনে হয় অন্ধকার নেমে এসেছে, এখনই রাতের অন্ধকারের মতো হয়ে গেছে চারিদিকে। আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে। পশ্চিম দিকে একটু আলোর রেখা দেখা গেলেও আসলে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের পাঁচবিবির বড় মসজিদটা যেন একদম শ্বেতপাথরের মতো জ্বলজ্বল করে জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। চারদিকের সবুজ গাছগুলো আর ছড়ানো ছিটানো বিল্ডিংগুলো থেকে বাতি জ্বলতে শুরু করেছে একটু করে, আলাদাই একটা সৌন্দর্য মনে হচ্ছে যেন ঢাকা কিংবা বড় কোনো শহরে আছি। আসলে এটা খুব ছোট্টখাট্ট একটা শহর। পাঁচবিবি শহরটা সীমান্ত এলাকায় একদম। পাঁচবিবি বাজার থেকে মিনিট 20-30 গেলেই কোরিয়া বর্ডার পাওয়া যাবে পশ্চিম দিকে। আর উত্তর দিকে গেলে তো ওই রকম বাসে মিনিট 20 গেলে হিলি স্থলবন্দর, যেটা দ্বিতীয় স্থলবন্দর বাংলাদেশের। তো আমরা হিলিতেও মাঝে মধ্যে যাই, সেখান থেকে অনেক রকম ইন্ডিয়ান জিনিস কিনে নিয়ে আসি, বেশ ভালোই লাগে। হিলিটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আর আমার গাছগুলো থেকে ঝড়ে সব পাতা পড়ে গেছে, একদম বাতাসে পাতাগুলো পড়ে গেছে, একটু ঝড় হয়েছিল। আর ফুলের থোকাগুলো আছে আর সজনেগুলো আছে। ভীষণ ফুলের কলি এখনও ছোট ছোট গাছে অনেক আসছে। আমার পশ্চিম দিকে আরও একটা গাছ আছে, সেখানেও ফুল আসছে, সজনে ধরেছে অনেক। তো আমার বেশ কয়েকটাই সজনে গাছ। আর গাছে কিছু খাবার উপযোগী হয়ে গেছে, সেগুলোও পেরে নেব ইনশাল্লাহ। তো সিম গাছটা একদম লণ্ডভণ্ড হয়ে গেছে ঝড়ে, সেটা আবার ঠিক করে দিতে হবে। দড়ি দিয়ে সুতা দিয়ে বেঁধে আবার ভালো করে গাছটা সুন্দর করে গুছিয়ে দিতে হবে। এলোমেলো হয়ে গেছে গাছটা, ঠিক করে দিয়েছিলাম সেদিন, আবার ওরকম হয়ে গেছে আজকে বাতাসে। আর এত সুন্দর পরিবেশ হয়েছে, ছাদ থেকে নিচে যেতেই মন চাইছে না, ভীষণই ভালো লাগছে চারিদিকের পরিবেশ। আমাদের পাঁচবিবির পরিবেশ কিন্তু আসলেই খুব সুন্দর। এখানে কলকারখানার ধোঁয়া তেমন একটা নেই বললেই চলে। আর সব সময় টাটকা তাজা ফলমূল শাকসবজি আমরা পাই খুব অল্প মূল্যেই। গ্রামের মানে ক্ষেত থেকে সরাসরি এখানে বাজারে চলে আসে। তো সেদিক থেকে খেয়ে শান্তি আছে। ছোট শহরে বসবাস করি বলেও শান্তির অভাব নেই, বেশ আল্লাহর রহমতে শান্তি আছে। আর এখানকার মানুষজন অনেক হেল্পফুল, ভীষণ মিশুকে, খুব ভালো লাগে। তো আমার দুইটা ছেলেই এখানে বড় হয়েছে, ওরাও এখানে থাকতে খুব বেশি পছন্দ করে। আর চারদিকে বাড়িঘরগুলোতে একটু করে বাতি জ্বলে উঠছে, আর বড় মসজিদের মিনারে বাতি জ্বলে দিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার এখানে একটা বড়ই গাছ আছে, ভীষণ মিষ্টি বড়ই, আর পাশে খেজুর গাছ, ড্রাগন ফলের গাছ। তো এরকম উপর থেকে কিছুটা গাছ দেখা যাচ্ছিল আর কি। তো ঝড়ে গাছের পাতাগুলো এলোমেলো হয়ে গেছে। আর খরাতে তো এমনি ছাদ বাগানের গাছ খরাতে তো রক্ষা করা অনেক কষ্টকর হয়ে যায়। তারপরেও যে খরা যাচ্ছে কিছুদিন হলো, গাছগুলোর অবস্থা একেবারেই নাজেহাল। প্রত্যেক দিন উপর থেকে বৃষ্টির পানির মতো করে পানি ছিটিয়ে দিতে হয় বিকেলবেলা, এতে করে গাছগুলো আবার সতেজ হয়ে ওঠে। তো এই তো আজকে আমি বড় মসজিদের আজান শোনাবো আপনাদেরকে, প্লিজ একটু শুনুন, আপনাদের ভালো লাগবে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على দেখছো বিজলি চমকানের ইয়ে আসছে حي على الصلاة حي على حي على الفلاح الله أكبر الله